অনেক কার্ডই তো দিচ্ছে সরকার। ভ্যাট মওকুফের একটা কার্ড যদি গরিবদের জন্য দিত, গরিবদের অনেক উপকার হতো। মাননীয় স্পিকার, কেউ কেউ বলছেন এই বাজেটে নাকি কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি। কালকে এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা যে বাজেট ডকুমেন্টগুলো পড়ি না পড়েই বক্তৃতা দেই, তার এটা একটা প্রকৃষ্ট উদাহরণ। এই যে বাজেট অর্থ বিলটা দেয়া হয়েছে, এর 124 নম্বর পৃষ্ঠায় 152 নম্বর ধারায় সেই সুযোগ দেয়া হয়েছে আবাসন খাতে কালো টাকাকে সাদা করার। এই কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়ার সবচেয়ে বড় ভুক্তভোগী হবে মধ্যবিত্ত শ্রেণী, যারা তাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি ফ্ল্যাট বা মাথা গোঁজার ঠাঁই কিনতে চান। তাই আমি এই বাজেটকে মধ্যবিত্তের জন্য স্বস্তি নয়, বরং অতিরিক্ত চাপের বাজেট বলে মনে করি। প্যারাডক্সিক্যালি মাননীয় স্পিকার, বাজেটে জনগণের স্বস্তি প্রদানের উদ্দেশ্যে বলা হয়েছে কিডনি ডায়ালিসিস ফিল্টার আমদানিতে 5% অগ্রিম কর মওকুফ করা হবে। এতে কিডনি ডায়ালিসিসের খরচ 800 টাকার মতো কমে যাবে, মোটামুটি 2000 টাকায় নেমে আসবে। মাননীয় স্পিকার, এই বাজেট দেওয়ার 2 দিন আগে একটি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। 8 দিন হসপিটাল, সেখানে গরিব মানুষদেরকে মাত্র 250 টাকায় কিডনি ডায়ালিসিস করতে দেয়া হতো। হাসপাতালটি বন্ধ হওয়ার পরে গরিব মানুষ, রিক্সাওয়ালাদের কান্না হাজারি আমরা দেখেছি। মাননীয় স্পিকার, গরিবের সস্তায় চিকিৎসার একমাত্র অবলম্বনকে বন্ধ করে ডায়ালিসিসের কর মওকুফ, এটা কি গরু মেরে জুতা দান বললে খুব অন্যায় হবে? মাননীয় স্পিকার, ফুডেলা একটি নাবিল পণ্য। মাননীয় স্পিকার, এই বাজেটে উন্নয়নের অনেক বড় বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো এই অর্থ কাজে লাগানোর মতো সক্ষমতা আমাদের কতটুকু আছে, সেটা কি যাচাই হয়েছে কিনা, আর কতটুকু লুটপাট হবে? আমরা যারা তৃণমূলে কাজ করি তারা জানি এডিপির বরাদ্দের 50% উন্নয়নের কাজে লাগে না। আমাদের সংবিধানে উন্নয়নের বরাদ্দ কিভাবে খরচ হবে সেটার হিসাব সংসদে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের মাধ্যমে দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। সংবিধানের 90 ধারা, 132 ধারা, সরকারি অর্থ এবং বাজেট ব্যবস্থাপনা আইনের 2009 সালের 17তম ধারায় এই বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, এই আইনের ফাঁক গলে এই হিসাব সময় মতো কখনোই দেয়া হয় না। 6 বছর পরে হিসাব দেয়া হয়। আমাদের সামনে 2018 সালের হিসাব রয়েছে। 19, 20, 21, 22, 23, 24, 25 সালে এই বাজেট কিভাবে ব্যবহৃত হয়েছে তার কোনো হিসাব আমাদের সামনে নেই। এই হিসাব ছাড়া, এই ধরনের অ্যাকাউন্টেবিলিটি ছাড়া এরকম বড় বরাদ্দ, এটা কি হরিণ লুটের পথ খুলে দিবে না? মাননীয় স্পিকার, দুর্নীতি আর লুটপাট যদি আমরা ঠেকাতে পারতাম, তাহলে এরকম ধার করে বিরিয়ানি খাওয়ার মতো এত বেশি লোন নিয়ে আমাদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হতো না। এক্ষেত্রে একটা উদাহরণ দেব মাননীয় স্পিকার, আমাদের চিনি শিল্প আমাদের দেশে দীর্ঘদিনই লস প্রজেক্ট। আমাদের এক্সপার্টরা বলেন যেহেতু আখে আমাদের চিনির কনসেন্ট্রেশন কম, তাই এটা লাভের মুখ দেখে না। 2001 সালে যখন জোট সরকার ক্ষমতায় ছিল, সেই সময় প্রথম দিকে এই সুগার ইন্ডাস্ট্রির লস ছিল 1.18 বিলিয়ন টাকা। মাননীয় স্পিকার, পরে আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামী যখন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিলেন, আমরা দেখলাম এই লস কমে পরের 3টি বছর এই শিল্প লাভের মুখ দেখলো। প্রতি বছর 700 মিলিয়ন করে প্রফিট করেছে। কিন্তু মাওলানা নিজামী যেদিন দায়িত্ব ছাড়লেন, তার পরের বছর এই খাতটি আবার লসের মুখে পড়ে। আরেকটি ঘটনা শুনেছি মাননীয় স্পিকার, সত্য মিথ্যা মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে নাকি একটা হোটেল থেকে দুপুরের খাবার সাপ্লাই করা হতো, সেটার নাকি খরচ নেওয়া হতো মাথা পিছু 950 টাকা করে। তিনি তার বাসভবন যমুনাতে এটা রান্না করে খাবার ব্যবস্থা করেছেন, খরচ নেমে এসেছে 150 টাকায়। আমাদের দেশের হরিণ লুট কিভাবে হয় তার এটা একটা প্রকৃষ্ট উদাহরণ। এ ধরনের হরিণ লুট আমরা অনেক দেখেছি। আমরা দেখেছি পদ্মা সেতু, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, কিভাবে হরিণ লুট হয়েছে। একই পদ্ধতিতে, একইভাবে যদি অ্যাকাউন্টেবিলিটি সক্ষমতা যাচাই ছাড়া এরকম বরাদ্দ দেওয়া হয়, তাহলে এই বাজেটকে লুটপাটের পরিকল্পনা বললে কি খুব অন্যায় হবে? মাননীয় স্পিকার, আমাদের গত বছরের বাজেটের সবচেয়ে বড় অংশ খরচ হয়েছে সুদ পরিশোধে। মাননীয় স্পিকার, আমাকে একটু 2 মিনিট বাড়িয়ে দিবেন। এই বছর সংখ্যার দিক দিয়ে আরো বেশি সুদ দিব। গত 15.5% দিয়েছিলাম আমরা আমাদের বাজেটের, এই বছর 13% দেখানো হচ্ছে। কিন্তু যেহেতু বাজেটের পরিমাণ বেড়ে গিয়েছে, সংখ্যা বাড়লেও শতকরা হিসাবে একটু কম দেখা যায়। মাননীয় স্পিকার, আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম প্রিয়।